আসসালামু আলাইকুম। আমি ডাক্তার প্রীতি, কনসালটেন্ট ডেন্টাল সার্জন। আমি আজকে কথা বলতে এসেছি। একজন আমাকে লিখেছেন যে আমার দাঁত শিরশির করে, কিন্তু আমি প্রতিদিন দুবেলা করে ব্রাশ করি। তো এইটা নিয়ে একটু বলি যে আপনি যদি মনে করেন দাঁত শিরশির করছে কেন, যদি আপনি রেগুলার টুথব্রাশিং করে থাকেন, তো আমি বলবো যে আপনার রেগুলার টুথব্রাশিংয়ের সাথে দাঁতের যে শিরশির ব্যাপারটা, সেটা কিন্তু আসলে খুব বেশি রিলেটেড না। আবার রিলেটেডও যদি আপনি ঠিকঠাক মতো প্রপার টেকনিকে দাঁত ব্রাশ না করে থাকেন। ঠিক আছে, ধরেন আপনি ব্রাশ করছেন ঠিকঠাকই, কিন্তু আপনার টেকনিকটা প্রপার না, অথবা আপনি হার্ড ব্রিসেল ইউজ করছেন, আপনার ব্রাশটা প্রপার না। ওকে, অনেক টাইম ধরে যদি আপনি একটা টুথব্রাশ ইউজ করেন, সেক্ষেত্রে এটা হার্ড হয়ে যায়। বা আপনারা জানেন যে এখন তো অনেক টাইপের টুথব্রাশ আছে, এখন আপনারা এটা চুজ করবেন নিজেরা বুঝে, যে আপনারা হার্ড ব্রিসেল যদি ইউজ করেন, দাঁতের ব্রাশের যে মাথাগুলো যদি খুব বেশি হার্ড হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যতই ঘষেন তত আপনার লস হবে। লস কেন হবে? আমাদের দাঁতের ফার্স্ট লেয়ার যেটা, সেটা হচ্ছে এনামেল। ওকে, তারপর আছে ডেন্টিন। তো আপনি যদি এত পরিমাণে ব্রাশ করে করে এনামেলটা লস করে ফেলেন, আস্তে আস্তে অ্যাব্রাশন হয়ে যায়, এনামেল লস হয়ে ভেতর থেকে ডেন্টিন বের হয়ে যায়, এক্সপোজ হয়ে যায়। তো এক্সপোজ ডেন্টিন আসলে আপনার শিরশিরের জন্য দায়ী থাকবে। সেক্ষেত্রে তো বলা যায় আপনি যে ব্রাশ করছেন, ওই টুথব্রাশটা হচ্ছে আপনার দাঁতের শিরশিরের জন্য দায়ী। ঠিক আছে, সো আপনি রেগুলার টুথব্রাশ চেঞ্জ করবেন অ্যাটলিস্ট প্রতি 3 মাস অন্তর অন্তর। আমরা বলি টুথব্রাশ চেঞ্জ করতে। পেস্ট আপনারা আপনাদের মতো করে ইউজ করতে পারেন, ফ্লোরাইড জাতীয় এনি পেস্টই ভালো, সেটা কোনো প্রবলেম নেই। করেন সেটা প্রপার টেকনিক ওয়াইজ টুথব্রাশ করেন। আর খুব বেশি সেন্সিটিভিটি বা শিরশিরজনিত সমস্যা থাকলে অবশ্যই একজন বিডিএস সার্জনের কাছে দেখা